If you lie, you die. Bingo. একটা ছোট্ট প্রশ্ন, তোমার জীবনে এমন কোনো মুভি আছে যেটা দেখে সত্যিই কিছু শিখেছো, নাকি শুধু বিনোদন নিয়ে ব্যস্ত ছিলে? আজ এমন 7টা সিনেমা নিয়ে আসছি যেগুলো শুধু টাইম পাসের জন্য না, বরং শেখাবে কঠিন বাস্তবতা, জীবন যুদ্ধ আর হার না মানার মানসিকতা। তাহলে কথা না বাড়িয়ে ডুব দেই এমন সব সিনেমায় যা প্রত্যেকটা মানুষেরই দেখা দরকার। আর হ্যাঁ, এই লিস্টের প্রতিটা মুভি হিন্দি ডাবে পেয়ে যাবেন। লিস্টের নাম্বার 7 রয়েছে টেবিল নাম্বার 21। मनी भी होगा। 10 million Fijian dollars. 21 करोड़ रुपए। ধরো তোমাকে একটা গেম খেলতে বলা হলো আর পুরস্কার 20 কোটি টাকা, কি করবে? ঝাঁপিয়ে পড়বে, তাই তো? কিন্তু যদি বলি এই গেমে হেরে গেলে শুধু টাকা না, তোমার জীবনটাই হারিয়ে ফেলতে হবে। এখানে ঠিক এমনই একটা গল্প। এক দম্পতি ছুটিতে গিয়ে একটা গেম শোতে অংশ নেয়, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ খেলা না, এটা তাদের জীবনের ভয়ঙ্করতম দুঃস্বপ্ন। এই মুভি শুধু থ্রিলার না, এটা শেখায় যে ছোটখাটো মিথ্যা, অন্যায় আর অতীতের ভুল একদিন না একদিন ফিরে আসে। আর হ্যাঁ, যারা ভাবে কাউকে ঠকিয়ে পার পেয়ে যাব, তাদের জন্য এটা একটি আই ওপেনার। তারপর রয়েছে এ বিউটিফুল মাইন্ড, যার IMDb 8.2। গণিতের নাম শুনলে মাথা ধরে যায়? তাহলে শুনো, এই মুভির নায়ক জন নেশ এমন এক গাণিতিক প্রতিভা যার আবিষ্কার পুরো অর্থনীতি বদলে দিয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তার মস্তিষ্ক তাকে ধোঁকা দেয়। এই মুভি শুধু জিনিয়াস মাইন্ড দেখায় না, বরং শেখায় জীবন কতটা কঠিন হতে পারে আর মানুষ ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু জিততে পারে। যদি কখনো মনে হয় আমি পারবো না, তাহলে এই মুভিটা দেখে নিও, তোমার চিন্তা বদলে দেবে। নাম্বার 5 রয়েছে মিরাকেল ইন সেল নাম্বার 7। এই মুভির কাহিনী এক অসহায় বাবাকে নিয়ে, যার মানসিক অবস্থা 6 বছরের শিশুর মতো। সে তার মেয়েকে অসম্ভব ভালোবাসে, কিন্তু একদিন ভুলভাবে খুনের মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়। এরপর কি হয়? একটা বাবার ভালোবাসা কারাগারের দেয়াল ভেদ করে কিভাবে তার মেয়ের কাছে পৌঁছে যায়, সেটাই এই সিনেমার ম্যাজিক। এটা এমন এক মুভি যেটা দেখে হাসবে, কাঁদবে আর শেষে বুক ফেটে যাবে, যা আমাদের শেখায় ভালোবাসা আর নিষ্পাপ হৃদয় যে কোনো কঠিন পরিস্থিতিকে জয় করতে পারে। জীবনে একটা সুযোগ যদি দ্বিতীয়বার আসে, তুমি কি নেবে? এই প্রশ্নটাই ঘুরে বেড়ায় জার্সি মুভির পুরো কাহিনীতে। এটা এক ব্যর্থ ক্রিকেটারের গল্প, যে এক সময় খেলা ছেড়ে দিয়েছিল, কিন্তু নিজের ছেলের স্বপ্ন পূরণ করতে আবার মাঠে নামে। এই মুভি শুধু ক্রিকেট নিয়ে না, এটা শেখায় সফলতার জন্য বয়স কোনো বাধা না। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে জীবনের দ্বিতীয় ইনিংসেও জিততে পারবে। এরপর রয়েছে দ্য পারসুইট অফ হ্যাপিনেস, যার IMDb 8। গল্পে নায়ক ক্রিস গার্ডনারের সব শেষ হয়ে গিয়েছিল, টাকা নেই, চাকরি নেই, স্ত্রী ছেড়ে চলে গেছে, এমনকি ছেলের সঙ্গে রাস্তায় রাত কাটাতে হয়েছে। কিন্তু সে হাল ছাড়েনি। দিনের বেলায় কঠিন ইন্টার্নশিপ, রাতে ফুটপাতে ঘুম আর ছেলের মুখে হাসি রাখার সংগ্রাম। এই মুভি প্রমাণ করে সফলতা তাদের জন্য নয় যারা শুধু স্বপ্ন দেখে, সফলতা তাদের জন্য যারা স্বপ্নের জন্য লড়াই করে। কখনো ভেবেছো এমন এক জায়গায় আটকে গেছো যেখানে কেউ তোমার অস্তিত্বই জানে না? এমনই এক পরিস্থিতিতে পড়ে 127 আওয়ার্স মুভির কেন্দ্রীয় চরিত্র। সে একাই পাহাড়ি একটা এলাকায় অ্যাডভেঞ্চারে বের হয়েছিল, কিন্তু একটা বিশাল পাথর তার হাত আটকে ফেলে। খাবার নেই, পানি নেই, সাহায্যের কোনো সুযোগ নেই। এটা কোনো সাধারণ সার্ভাইভাল সিনেমা নয়, এটি সম্পূর্ণ বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। আর যারা স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছো, এই মুভি তোমার ভেতরের আগুনটা জ্বালিয়ে দেবে। Don't give up. And do not give up. আমাদের লিস্টের প্রথমে রয়েছে 12th ফেল, যার IMDb 8.8। একটা পরীক্ষায় ফেল করলে কেমন লাগে? খারাপ, তাই তো? কিন্তু কেউ যদি ক্লাস 12-এই ফেল করে, তখন লাইফ শেষ। অনেকেই এমন ভাবে, কিন্তু এই কাহিনী আমাদের বুঝিয়ে দেয় এক পরীক্ষায় ফেল করা মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। আর হ্যাঁ, এটিও সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত, যেখানে এক সাধারণ ছেলের দারিদ্র, সমাজের উপহাস আর ব্যর্থতাকে পেছনে ফেলে IPS অফিসার হওয়ার গল্প বলা হয়েছে, যা আমাদের শেখায় ফেল মানে হেরে যাওয়া নয়, বরং নতুন ভাবে শুরু করার সুযোগ। তুমি যদি সত্যিকারের চেষ্টা করো, তাহলে জীবন তোমাকে সেই সুযোগ দিতে বাধ্য। आप 12th में फेल हुए थे, डोंट वेस्ट आवर टाइम, जाइए आप। এই লিস্টের সিনেমাগুলো শুধু বিনোদনের জন্য না, এগুলো শেখাবে, অনুপ্রেরণা দেবে আর জীবনের মানে নতুন করে বুঝাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি তোমার মোবাইল আবার বন্ধুদের কাছে একটা গিফট হিসেবে পাঠিয়ে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন।